শুধু দর্শক, আমি একজন বিশেষ ব্যক্তির সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। এই ভদ্রলোকের নাম হল সৈয়দ মোহাম্মদ হৃদয় এবং ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি সমাজসেবক এবং মানবাধিকার কর্মী। সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথে অল্প বয়সে উনি এগিয়ে গেছেন এবং উনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন এবং উনি চট্টগ্রাম ৮ আসন থেকে এমপি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওনার বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক দিয়ে হুমকি ধামকি আসার পরে জীবনের প্রতি অনেকেই তার হুমকি দিয়েছে। এই প্রেক্ষিতে সে মনোনয়নপত্র জমা না দিয়ে তখন সে যান ভয়ে, প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং সে এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখেছে যে না, যেহেতু আমার এতদিনের একটি বিষয়, আমি এটা ছেড়ে দেব না। সে গতকালই জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন, সংবাদ সম্মেলন, সাংবাদিকদের শরণাপন্নে বলেছেন এবং হাইকোর্টে উনি রিট পিটিশন করেছেন এবং মাননীয় হাইকোর্ট যদি তার রিট দেয় তার পক্ষে, তাহলে উনি চট্টগ্রাম ৮ আসনে এমপি নির্বাচন করবেন ইনশাল্লাহ। হৃদয় সাহেবের কাছে আমরা কিছু কথা জিজ্ঞাসা করছি। বলুন আপনার বিষয়টি, নাম পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ হৃদয়, আমি একজন ইঞ্জিনিয়ার। আমার ৮ আসনে আমার ৫০,০০০ উপরে অনেক ভোটার আছে। আমাকে কিছু মানুষ হুমকি দিচ্ছে, আমাকে হাঁটি বাড়ি মারবে। তাই আমি ২৮ তারিখ আর ২৯ তারিখ আমাকে হুমকি দেওয়ার পরে আমার নমিনেশন পেপার আমি আর জমা দিই নাই। আমি ঢাকায় আসলাম, আসার পরে আমি হাইকোর্টে একটি মামলা করলাম এবং আমি একটি সমাবেশ শুরু করলাম। এখন হাইকোর্টে আমাকে রবিবার সোমবারে এই মামলা ঘোষণা দিবে। এই মামলা ঘোষণা করে আমি কি নির্বাচন করতে পারবো কি পারবো না, ওই সময় বলতে পারবো। আমি শুধু বলবো আমার ৫০,০০০ উপরে বুথ আছে, আমার কোনো টাকা নাই, বাড়ি নাই, বাট আমার অনেক জনপ্রিয় আছে, তাই আমি নির্বাচনটা করতে চাই। আপনি ধরেন চিটাগাং থেকে আপনি ৮ আসন থেকে নির্বাচনে আপনি প্রার্থী হতে চাচ্ছেন। আপনার প্রতিদ্বন্দ্বী ওখানে আর কে কে আছে? ২-১জনের নাম বলতে পারবেন কোন কোন দলের? হ্যাঁ, বিএনপির আছে, আপনার স্টেট বাই, তারপর আরও বিভিন্ন দল আছে, জামায়াতের আছে, বিভিন্ন দলের আছে, সবল মানে অনেক দল আছে বর্তমানে বাংলাদেশের। সবগুলোর নাম বলা যায়নি। আপনি তাদের মানে জেনে শুনেই আপনি ওখানে আপনার কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং আপনি নির্বাচন করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি করব। যদি আপনাকে আদালত রায় দেয় আপনি অবশ্যই নির্বাচন হ্যাঁ, করবেন। অবশ্যই আমি নির্বাচন করব ইনশাল্লাহ। শুধু দর্শক, আমরা হৃদয় সাহেবের মুখ দিয়ে শুনলাম সবথেকে বাংলাদেশের ভিতরে কনিষ্ঠ এবং অল্প বয়সী যে তরুণ, এই তরুণীর আসলে দেখুন কি তার চিন্তা চেতনা। সে এমপি নির্বাচন করবে এলাকায় এবং ওই এলাকায় সে চিটাগাং এলাকাটা সন্ত্রাসমুক্ত করবে, দুর্নীতিমুক্ত করবে। সেই সাথে সে সারা বাংলাদেশের রূপ চেহারা পাল্টানোর চেষ্টা করবে যদি সে ক্ষমতায় আসে এবং সে যদি পাস করে। এই হলো তার মূল অঙ্গীকার। সে চায় নতুন বাংলাদেশ গড়তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। ধন্যবাদ।